আসসালামু আলাইকুম সবাইকে। ফেসবুক পেজ হাবিবুর ইউএই থেকে আমি মোহাম্মদ হাবিবুর রহমান। তো আপনারা জানেন কিছুদিন আগে আমার দুবাইয়ের ভিসা হয়। তো আজকে হচ্ছে আমার ফ্লাইট। আর ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন। আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব এয়ারপোর্টে কি কি কাজ করতে হয়, যারা বিদেশ যেতে চাচ্ছেন বা যাবেন, ভিডিওটা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো এয়ারপোর্টে ৩ ঘন্টা আগে চলে আসতে হয়। তো আমি চলে আসলাম। এখন আমি ঢুকবো এয়ারপোর্টের ভিতরে। আপন মানুষদেরকে রেখে বিদেশ যাওয়া যে কতটা কষ্টের যে যায়, একমাত্র সেই বলতে পারে। তো যাই হোক, ফার্স্ট স্টেপে এখানে বডি এবং সামান চেক হয়। তো আপনাদের বডি এবং সামান চেক হওয়ার পরে টিভি স্ক্রিনে ফ্লাইট নাম্বার আর এয়ারলাইন্স নাম দেখে সামান জমা করতে হয়। আর যদি আপনাদের প্রয়োজন হয়, এখানে সামান রেফিং করিয়ে নিতে পারবেন। এখানে রেফিং করতে একটু খরচ বেশি, আপনার বাড়ি থেকে রেফিং করে নিয়ে আসবেন। তো আমি আমার ফ্লাইট নাম্বার দেখে সামান জমা করার জন্য লাইনে দাঁড়িয়েছি। তো আমি লাইনে দাঁড়িয়ে আমার সাথের একজনকে পাইছি, ওনার কোম্পানি আমার কোম্পানি সেম, একসাথেই আমরা যাব। তো আমার শ্রীলঙ্কা এয়ারলাইন্স, আমার প্রথম ফ্লাইট হচ্ছে ঢাকা টু কলম্বো, শ্রীলঙ্কা কলম্বো এয়ারপোর্ট। তো এখানে স্ক্রিনে ফ্লাইট নাম্বার দেখে আমি সিরিয়ালে দাঁড়িয়ে পড়ি। আর সামনে এখানে পাসপোর্ট এবং ভিসা কপি চেক করবে অফিসার। এখানে এগুলা চেক করার পরে একটা সিল দিয়ে দেবে। তো আমি আমার পাসপোর্ট এবং ভিসা কপি নিয়ে সামনের দিকে আগাচ্ছি সামান জমা করার জন্য। তো ফাইনালি সামান জমা করা শেষ। এখন এখান থেকে আমাকে সামান জমা রেখে বোর্ডিং পাস দিয়ে দেয়। তো বোর্ডিং পাস নিয়ে আমি চলে যাই ইমিগ্রেশনে। তো এখন আমার ইমিগ্রেশন করা শেষ। ইমিগ্রেশনের এখানে কিছু প্রশ্ন করে, প্রশ্নের সঠিক উত্তর দিতে হয়। যেমন আপনার নাম কি, কোন দেশে যাচ্ছেন, কি কি কাজে যাচ্ছেন, কি ভিসাতে যাচ্ছেন, এগুলো আর কি। তো এখানে আমার ইমিগ্রেশন শেষ। এখন আমি এখানে কিছুক্ষণ ওয়েট করব। তো আমার হাতে এখনো প্রচুর পরিমাণে সময় আছে। আমি আগে আগে চলে আসছি। তো আপনারা চেষ্টা করবেন আগে আগে চলে আসার জন্য। এখানে আপনারা ওয়েট করবেন। এখানে অনেকগুলা শপ আছে, আপনারা চাইলে কিছু খেতে এবং কিনতে পারবেন। তো আমার কাছে অনেক সময় থাকে, আমি এখানে নাস্তা করি। নাস্তা করার পরে এখানে আমার ডিসকাউন্ট কার্ড আছে, ডিসকাউন্ট কার্ড থেকে আমি 30% ডিসকাউন্ট পাই। তো আপনারাও ডিসকাউন্ট কার্ড বানিয়ে নিয়ে আসবেন, আসলে এখান থেকে ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এখানে অপেক্ষা করার পরে আমাদেরকে ভিতরে আসার জন্য বলা হয়। তো আমরা সবাই ভিতরে চলে আসি। তো বিমান ছাড়ার 1 ঘন্টা আগে এই জায়গায় নিয়ে আসে। এখানে আবার যাত্রীরা বসে থাকতে হয়। বসে থাকার পরে এখান থেকে বিমান ছাড়ার আধা ঘন্টা আগে বিমানে ওঠানো হয়। তো এখানে অপেক্ষা করার পরে এখন আমাদেরকে বিমানে ওঠার জন্য বলা হয়েছে। তো এখন আমি যাচ্ছি বিমানের দিকে। তো এখানে দেখতেছি সবাই ভিডিও করার জন্য অনেক বেশি ব্যস্ত। তো আমিও অল্প একটু ভিডিও করি। তো ফাইনালি আমি বিমানে উঠে পড়ি। এখন আমার যাওয়ার পালা। আল্লাহর উপরে ভরসা করে এখন রওনা হচ্ছি।
আলহামদুলিল্লাহ ফাইনালি আমি দুবাই এয়ারপোর্টে চলে আসি। এখানে ইমিগ্রেশন করে নিজের ব্যাগ লাগেজ সবগুলো গুছিয়ে নিই। নেওয়ার পরে এখানে কোম্পানির আমরা যতগুলা লোক ছিলাম সবাই একসাথে এক জায়গায় জড়ো হয়ে দাঁড়াই। এখান থেকে কোম্পানির যে মুদির উনি আমাদেরকে এখান থেকে রিসিভ করে। আর রিসিভ করে আমাদের এখানে বাইরে নিয়ে আসা হয়। এখান থেকে আমাদেরকে কোম্পানির বাসে করে আমাদের কোম্পানির ক্যাম্পে নিয়ে আসে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর দুবাইতে এসে কেমন অ্যাকোমোডেশন পাইলাম ওইটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব নেক্সট ভিডিওতে। সবাই পেজে একটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।